জয় যিশু। যিশায় 59 অধ্যায় 17 পদে আমাদের যুদ্ধাস্ত্র, ধার্মিকতার অনুষ্ঠান। যিশু এক নিষ্কলঙ্ক মণ্ডলীতে প্রস্তুত করেছেন। ধার্মিকতার অনুষ্ঠান পরিহিত হয়ে যিশু পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শয়তানের সমস্ত রকম প্রলোভনকে প্রতিরোধ করে পরিপূর্ণ নিষ্পাপ জীবনযাপন করেছিলেন। ধার্মিকতার অনুষ্ঠান পরিহিত হয়ে তিনি শয়তানকে পরাজিত করেছিলেন, পাপের ক্ষমতা, অসুস্থতা ও মৃত্যুকে পরাজিত করেছিলেন। ধার্মিকতার অনুষ্ঠান পরিহিত হয়ে জগতের পাপের জন্য যিশু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষ শাবক সম নিজেকে নৈবেদ্য রূপে উৎসর্গ করেছিলেন। ধার্মিকতার অনুষ্ঠান পরিহিত হয়ে যিশু মানুষকে ঈশ্বরের সামনে দাঁড়াবার মতো যোগ্য করে তুলেছিলেন। মানুষকে পাপের কবল থেকে উদ্ধার করে তার পাপমুক্ত জীবনযাপন সম্ভব করে তুলেছিলেন। আপনিও একই রকম অনুষ্ঠান পরিহিত। পবিত্র আত্মার শক্তিতে আপনি শক্তিমান। শয়তানের আক্রমণ আপনাকে পর্যুদস্ত করতে পারে না। প্রত্যেকটি প্রলোভনকে আপনি প্রতিরোধ করতে পারেন। ঈশ্বরের কাছে ধর্মনিষ্ঠ জীবনযাপন করার জন্য আপনি পাপ থেকে মুক্ত হয়েছেন। খ্রিস্ট যেমন ধার্মিক, আপনিও সেই রকম ধার্মিক হয়ে উঠেছেন। যুদ্ধে যাবার আগে রোমান সৈন্যরা বর্মের যে দ্বিতীয় অংশটি পড়ত তা হল উরুস্ত্রাণ। উরুস্ত্রাণ গলা থেকে উরু পর্যন্ত দেহের অংশটুকু আবৃত করত। সামনের দিকের অংশটা অবশ্যই উরুস্ত্রাণ, কিন্তু পিছনের দিকেও একটা অংশ পরিধান করা হতো। উরুস্ত্রাণ বর্মের একটি অবশ্য প্রয়োজনীয় অংশ, কারণ তা দেহের মূল অংশকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা করত। দেহের প্রধান প্রধান অঙ্গগুলির অবস্থান এখানেই একে বলা হতো হৃদয়যন্ত্রের রক্ষক। হাতে পায়ে অনেক আঘাত নিয়েও কোনো সৈন্য বেঁচে থাকতে পারে, কিন্তু হৃদযন্ত্রে বা দেহের গুরুত্বপূর্ণ কোনো স্থানের আঘাত প্রায় দুর্ভাগ্যজনক হয়ে থাকে। উরুস্ত্রাণ দ্বারা দেহের গুরুত্বপূর্ণ এবং প্রধান অঙ্গগুলি সুরক্ষিত থাকার সৈনিক নির্ভয়ে আকুতভয়ে যুদ্ধে যেতে পারে। শেষকালীন আত্মিক বিজয়ী রূপে আপনাকে সম্পূর্ণ বর্মবিত হতেই হবে। শত্রুর ক্ষমতার সামনে অটল হয়ে দাঁড়াবার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ রণসাজে সজ্জিত ও প্রস্তুত হতে হবে। সত্যের বন্ধনে মনকে বদ্ধ করে ধার্মিকতার উরুস্ত্রাণ পরিধান করে আপনি শত্রুর মোকাবিলা করবেন। ধার্মিকতার উরুস্ত্রাণ ঈশ্বরের দেয়া আত্মিক বর্ম খ্রিস্ট বিশ্বাসীকে যুদ্ধে শক্তি জুগিয়ে থাকে। এ আমাদের নিরাপত্তা দেয়, শত্রুর আক্রমণকে প্রতিহত করার জন্য আস্থা এবং সাহস যোগায়। শয়তানের সঙ্গে যুদ্ধে সূচগ্রভূমিও তা ছাড়তে সাহায্য করে, পশ্চাৎপদ স্মরণ নয়। এ খ্রিস্ট বিশ্বাসীদের সমর্থ করে তোলে শয়তানের আক্রমণ প্রতিহত করতে, তার সমস্ত আক্রমণের বিরুদ্ধে বিজয়ী হতে। ধার্মিকতার উরুস্ত্রাণ বলতে বোঝায় নতুন মানবের প্রকৃতি, যা আত্মায় নবজন্মের সময়ে আমাদের দেয়া হয়েছে। পৌল এফেসীয়দের বলেছিলেন,
প্রকৃত ধার্মিকতায় ও পবিত্রতায় ঐশ প্রতিরূপ হিসাবে ঈশ্বরের সাদৃশ্যে নবমানবে পরিণত হয়। নতুন নিয়মে ধার্মিকতা শব্দটি প্রায় যারা ঈশ্বরের সঙ্গে পরিশুদ্ধ হয়েছে তাদের ন্যায়পরায়ণতা সম্পর্কে প্রযোজ্য হয়েছে। পবিত্রতার গ্রিক শব্দ সুপ্রচলিত শব্দ নয়, কিন্তু এই পদটিতে তার অর্থ কলুষ মুক্ত। এই যে নতুন প্রকৃতি আমরা লাভ করি তা আমাদের পুনর্জাত জৈব প্রকৃতি নয়, এক নতুন প্রকৃতি। এই নতুন প্রকৃতির গুণে আমরা ঈশ্বরের কাছে যোগ্য হয়ে উঠি। যে পাপ এক সময় আমাদের জীবনে আধিপত্য করত তার ক্ষমতা থেকে আমরা মুক্ত হই। খ্রিস্টের আত্মায় আমরা ঈশ্বরের ধার্মিকতায় পরিগণিত হই। এটা দেখতে পাবো 2 করিন্থীয় 5:21। পবিত্র আত্মার শক্তিতে আমাদের মধ্যে সৃষ্ট এই নতুন প্রকৃতি আমাদের ধার্মিক হয়ে উঠতে সাহায্য করে। আমাদের চিন্তায়, উদ্দেশ্যে এবং সমস্ত সক্রিয়তার ঈশ্বরের স্বর্গীয় ইচ্ছায় উপযোগী করে তোলে। ঈশ্বরের অনুজ্ঞা অনুসারে জীবন যাপন করার জন্য আমরা শক্তি লাভ করি। ধার্মিকতার উরুস্ত্রাণ পরিহিত হবার ফলে যিশুর মতোই আমরা ও পাপের উপর বিজয় লাভ করতে সমর্থ হই। আজকের বহু খ্রিস্ট বিশ্বাসী মনে করে না যে এই রকম ঘটনা সম্ভব হয়ে উঠতে পারে। তাদের পক্ষে পাপমুক্ত জীবনযাপন করা সম্ভব এই কথা তারা চিন্তাও করে না। তারা তাদের জৈব প্রকৃতির পরবশ হয়ে ওঠে, তারপর অজুহাত দেখায়। সবচেয়ে বড় কথা, আমরা তো মানুষ, মাঝে মাঝে এরকম করলে কোনো পাপ হয় না। জয় যিশু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট করে শেয়ার করো। জয় যিশু।